চট্টগ্রাম বন্দর এলাকায় আছেন সহকর্মী একে আজাদ। কিছুক্ষণ আগে জানিয়েছেন বন্দর এলাকার সবশেষ পরিস্থিতির খবর। আছি এখন চট্টগ্রাম বন্দর ভবনের সামনে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি একটি বিদেশি কোম্পানিকে দেওয়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার বিরুদ্ধে আজ চট্টগ্রাম বন্দরের জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের 2 দিনের শাটডাউন কর্মসূচি তারা পালন করছে আজ এবং আগামীকাল। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বন্দরের যে সামনে পুলিশ অবস্থান নিয়েছে। আসলে চট্টগ্রাম এই যে আন্দোলন চলছে, সে আন্দোলনে ইতিমধ্যে চট্টগ্রাম এই বন্দর শ্রমিকদের এই আন্দোলনের সাথে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ইসকপ এই আন্দোলনের সমর্থন জানিয়েছে। অবশ্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে আজ যদি এই এনসিটির আন্দোলনকে কেন্দ্র করে কোনো মিছিল, সমাবেশ বা যে কোনো কর্মসূচি পালন করলে, কর্তব্য পালন না করে, তাহলে আইনগত যেটা প্রচলিত ব্যবস্থা নেওয়া হবে। নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এই যে বিদেশি কোম্পানির সাথে যে চুক্তির যে চলমান যে প্রক্রিয়া, সেটার বৈধতার প্রশ্নের রুল খারিজ করে দিয়েছে আদালত, যেটা 29 জানুয়ারি। আমি যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে 2004 সালে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে শুরু হয়েছিল নিউ মোরিং কন্টেনার টার্মিনালের কাজ, যেটি শেষ হয়েছিল 2007 সালের ডিসেম্বরে। প্রায় 11 বছর ধরে এটি সরাসরি ক্রয় পদ্ধতিতে পরিচালনা করে আসছে বেসরকারি অপারেটর সাইপ পাওয়ার টেক লিমিটেড। মূলত আওয়ামী লীগ সরকারের আমলে দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যেটির নাম হচ্ছে ডিপি ওয়ার্ল্ড, সেই প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছিল। পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তির বিষয়টি আবারও সামনে আসে। সেই সময় আমরা যেটা দেখেছি, বড় বড় রাজনৈতিক দল সহ বামপন্থী দলগুলোও এখানে আন্দোলন করেছিল এটার বিরুদ্ধে। তারা বলছিল যে শ্রমিকদের চাকরি হারানো সহ জাতীয় নিরাপত্তার হুমকি নিয়েও বিভিন্ন অভিযোগ করেছিল তারা। 6 জুন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন ডক্টর ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা সরকারের। তিনি বলেছিলেন যে বন্দর ব্যবস্থাপনা যাদের ওপর দেওয়া হচ্ছে, তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেই সব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার হুমকির মুখে পড়েনি। সুতরাং তিনি আশ্বস্ত করেছিলেন। তো আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল, যেটি 2025 সালের 7 জুলাই বেসরকারি অপারেটর সাইপ পাওয়ার টেক থেকে এটি নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক লিমিটেড তারা বুঝে নেয়। এখন তারাই মূলত এটি পরিচালনা করছে। চট্টগ্রাম বন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।